الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى جزا الله عنا محمدا ما هو أهله معزز السامعين ناظرين আল্লাহ রব্বুল ইজ্জতর বন্দা আমরা যেহেতু আব্দ শব্দ দিয়ে প্রত্যেক মানুষের নাম রাখা হয় আব্দ মানা বন্দা আল্লাহর ইবাদত যদি করি আমরা ব্যক্তিগত ফায়দা আল্লাহর কোনো ফায়দাই কেন নাই আর আমরা ফায়দা দুনিয়াও তো আছে আখিরাতও আছে। এখন আমরা পিছনে একটা শয়তান আছে, যে শয়তান সম্পর্কে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনও জানাইন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন। শয়তানে মানুষের রোগ হামাইয়া মানুষের শ্বাস দিতে পারে দে। শয়তান বনল কিলা হে তো আগে ফিরিস্তা সকলরে ফড়াইছে, জ্ঞান দিছে বঞ্চে তকব্বুরের কারণে। তো নম্বর ওয়ান, আমরা তকব্বুরি ছাড়ি দিতাম। তকব্বুর খার আছে, যে মানুষে আত্মগৌরব করে, রঙ্গর বড়াই করে, দনের বড়াই করে, জ্ঞানের বড়াই করে এবং নিজর ভুল ডে কোনোদিন স্বীকার করে না, হে নম্বর ওয়ানের শয়তান। যেহেতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাজিল হওয়ার বাদে শয়তানে জিগাইল আল্লাহরে এগু কিতা লাগে আমি পড়িতাম মরদুদ শয়তান থেকে আমি আল্লাহর কাছে ফানা চাইয়ার আউযু বিল্লাহর অর্থ। তো শয়তানে কইল যে আমি ফানা চাইতাম, আমার থেকে তো বড় মানুষ কোনো খেওয়ার নাই, এই সময় তো মানুষ আসলে না জিন্নাত, আমি তো সব থেকে বড়, আমি জিন্নাতর জাত তাকিয়া আগুনের জাত থেকে আমার ফয়দা, আগুন থেকে ফয়দা। এবং ফিরিস্তা সকলে সুপারিশ করিয়া আমার নূর দি পরিবর্তন করিয়া দিয়েছেন আল্লাহ, আমার তাকে শিক্ষা ফিরিস্তা সকলে নিতা আল্লাহর কাছে খুঁজিছেন আমি ফিরিস্তা কেরাম সকলের শিক্ষা দেই, তাই আমি পড়িতাম না। যে সময় আদম নবীরে বানানি হইল, আল্লাহ কইলা উস যদু লি আদম, আদমরে শ্রদ্ধা করো। শয়তানে কইল আমি শ্রদ্ধা করতাম না, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনে মাটিরে জ্বালায়, আগুনের পাওয়ার বেশ। আল্লাহ কইতা তুমি শ্রদ্ধা যদি না করো তো তুমি ইবলিসে পরিণত। ও হে ইবলিসে পরিণত হইল, হে আল্লাহর কাছে খুঁজিয়া আজীবন হায়াত লইল, মানুষের রগে দিয়ে হামাইতো হাওয়ার লইল আল্লাহর কাছ থেকে, এটাও আল্লাহর দেওয়া। ও শয়তান দে মানুষের গুনাহ করায়। মানুষের কিরামান কাতিবিন যেটা আমরা পড়ি আশিক মাসুক রেমুজেস কিরামান কাতিবিনরা খবর নেস, আশিকি আর মাসুকে ইশারা করই যে কিরামান কাতিবিনে বুধবাই না হলা সংক্ষেপ ইশারা। এখন SMS আইছে, SMS এর তো হলো সিক্রেট বার্তা। হলে হলে প্রেমিকরে একটা মেসেজ ছাড়ি দিলা, সেও বুধ হইল না। ওলা মানুষে গুণা করার বাদে ডাইনর খান্দর ফিরিস্তায় সওয়াব লেখন, বাউয়ার খান্দর এন গুণা লেখন। বাউয়ার খান্দর এন ডাইনর খান্দর এন তাবে। একটা গুণা করার বাদে ডাইনর খান্দর এনে জিগানি লাগে বাউয়ার খান্দর এন গুণাগু লিপিবদ্ধ করতাম নি ডায়েরিত। ডাইনর খান্দর এন কইন তোরা দমল। অতলে হদিসের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববিয়া থেকে পাওয়া যায় অপেক্ষা করিয়া ফারে লেখা হয়। মানে ডাইনর খান্দর অনুমতি না দেওয়া পর্যন্ত হেন 5 ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কত বড় মেহেরবানি, মানুষে গুনাহ করার বাদে ওগু লেখতে দেরি হয়, ও কারণে আমার বন্দার তৌবা করি লাইতে পারে, আমার বন্দার তৌবা করি লাইতে পারে। যদি করিলায় তো এটা লেখা হয় না, আর যদি লেখা হয়ে যায় তৌবা করিলায় তৌবা নাসুয়া হয়ে যায়। তো এটার মধ্যে কোরআনও আইছে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, বালা খামে বদ খামরে ঘুরিলায়। বালা খাম বেশি বেশি করলাম, একটা ফজরের নমাজও একটা ঘুমে দশলো, বেশ একটা ঘুমে ধরি লাইছে, ফজরের নমাজও একটু লেট হয়ে গেছে, উঠিয়া নমাজ পড়িলে আমার খুব আল্লাহর কাছে খান দিলাম, খাকুতি মিনতি করলাম, তে লেট হইয়া যে গুনাহ হইছে এর থেকে আরো বেশি তোলা সওয়াব হই যা। ওগুর নাম হইল ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। ও জিনিসের প্রতি লক্ষ্য রাখতাম, আল্লাহর ইবাদত করতাম, আর অনুতাপটা বেশি থাকতো, তকব্বুরটা আনতাম না। নিজের কোনো ভুল যদি কেউ দরিয়া দেয়, ভুলটা স্বীকার করতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম, তার কাছে ভুল তার কাছে মাফ চাইতাম, ফাল্টাইয়া তার উপরে ভুলগুলো নিবার চেষ্টা করতাম না।
আর না আমি তক্কপুরি থামাই দিব, শয়তানোর বাই হয়ে যাইব। প্রত্যেক মানুষে দেখতো যে আমার জীবনও কতটা সওয়াব আছে, কতটা গুনাহ আছে। যদি গুনাহ 25টা তাকে সওয়াব 30টা করতাম। একটা দুরুদ যদি একবার পড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি একবার দুরুদ মানুষে পড়ে তে 10 রহমত তার উপরে নাজিল হয়, 10 গুনাহ মাফ হয়, 10 দরজা বুলন্দ হয়। ওলা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কোনো মানুষের যদি বেশি বেশি পড়ে তা তার দল বরকত হয়, থনুত বরকত হয়, আওলাদ হেদায়ত আইন, বেমার আজার কঠিন বেমার আজার শিফা হয়। দেখুন আপনার আমার অনেকে হয়তো আমরা কিমান গরিব মানুষ পয়সা করি নাই কোনো মতে চলি আর, কিন্তু অনেকে আছে পয়সার বড়াই। যদি একটা ফুরি আপনার হয়ে যায় তা সারা সম্পদ হওয়া যাইব গিয়া। ওষুধে আপনার এক বেমার কমতো কি না কমতো আল্লাহর কাছে আগে খুঁজে যে আল্লাহ ও মানুষে আমারে ব্যবহার করে, তুমি যদি হুকুম দেও তে আমি তার বেমারও গিয়ে অ্যাকশন করতাম, দেও নাতে ভাইখানা লগে বাড়ি যেতাম। ও জিনিসটা মনে রাখতাম যে দুনিয়ায় কেন আল্লাহ আপনারে আমারে দিছইন, ক্ষমতা সম্পূর্ণ আল্লাহর কাছে। আল্লাহর উপরে হিতান দিয়া, আল্লাহর উপরে ভরসা রাখিয়া প্রত্যেকটা কাম করতাম। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।